সোনা রেডি হয়ে গেছে, চূড়া লাগানো বাকি, বাসি নেওয়া বাকি খালি, আদারওয়াইজ নতুন ড্রেস পরেছে, আজকেই নতুন ড্রেস নেওয়া হয়েছে গোপালের জন্য। আর এই যে ওরাও রেডি হয়েছে, মাও রেডি হচ্ছে, আর আমার বাবাই সোনা এখন উঠবে, রেডি হবে। আমরা আজকে যাব একটা নতুন বিচে, গোল্ডেন বিচে। ওকে গোপু সোনা, আজকে কোথায় যাব আমরা? বিচে যাব তোমাকে নিয়ে। আমি সবচেয়ে ফার্স্ট রেডি হয়েছি, আর এই যে গোপালকে রেডি করছি, আর মা গোপালের জন্য চূড়াটা খুঁজছে। গোপাল তোমার চূড়া খুঁজে পাচ্ছে না, এখন তুমিও রাগ দেখাও। কোথায় আমার চূড়া? আজকে আমি যাবই না। যেভাবে আমরা বলি কোনো জিনিস রেডি হওয়ার সময় কোনো জিনিস না পেলে যাবই না, যাবই না আজকে। আর এখন গোপাল বলো, এখন গোপালের পালা বলার। বলো বলো কোথায় যাব বলো তো আজকে, বলে দাও আজকে কোথায় যাব? গোল্ডেন বিচ যাব তোমাকে নিয়ে। এই বিচে তোমাকে নিয়ে যাইনি কেন জানো? এই বিচটা অনেক নোংরা ছিল না, তার জন্য তোমাকে নিয়ে যাইনি। একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ফ্রেশ বিচে তোমাকে নিয়ে যাবো। ওকে, গোপাল সোনাকে নিয়ে যাব। এখন চূড়া খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে? জলদি চূড়া খুঁজে বের করো। বাবাই শুয়ে আছে, কিন্তু ও ঘুম ভেঙে গেছে, ওর কথা বললে উত্তর দে। আর ওকে শুয়ে শুয়ে কাজল টাজল পরিয়ে রেডি করে দিয়েছে, এদিকে প্যান্ট পরিয়ে দিয়েছে, উপরের শার্টটা পরানো বাকি। এই বাবাই যাবে না তুমি? এই বাবাই যাবে না? এই যাবে না? যাবে না? যাবে না নাকি? রাগ করবে না? ও ফুটুর জন্য হিলছো না নাকি? না সত্যিকার আবার ঘুমিয়ে পড়লে? আমরা রেডি, তো চলো এখন বেরোবো। এই যে আমার বোনের লুকস, এটা আমার মার লুকস, আর এটা তো আমার লুকস। আমার লুকস দেখলেই সবাই গুগলস পড়তে বাধ্য আমরা, কারণ অনেক রোদ। চশমাটা পরো একটু। ভেরি গুড। গোল্ডেন বিচের রাস্তায় এসে গেছি, ট্রেকার ছেড়ে দিয়েছি, এদিকে আর ঢুকবে না। এদিকে তো এক সাইডে, এই যে এই সাইডটাতে নো এন্ট্রি লাগানো, আর এই চিপার রাস্তাটা খোলা আছে। ও এখানে আই থিঙ্ক টিকিটও না, এখানে টিকিট না, আগে। চলো কত দূর হাঁটা যায় দেখি। রোডটা কিন্তু অনেক সুন্দর, একদম ফ্রেশ। এটা মুন বলে, এটাকে সান বলে না তো, এটা মুন। না না সানই বলে। সানই বলে? গোল্ডেন বিচ, গোল্ডেন বিচে আবার কেমন থাকে নাকি তো? কেমন থাকে? মা চশমাটা তোমার। হ্যাঁ টাইগার থাকে। আমরা গোল্ডেন বিচ এসে গেছি, দেখো একদম প্রপার বিচেই বলে, একদম বিচ যেটা ফিল হচ্ছে। আগের যে বিচে গিয়েছিলাম সেখানে তো মার্কেট, প্রচুর দোকান, তো তার জন্য এত খোলা মেলাটা ছিল না, তার জন্য মানে এত একটা ফ্রেশ লাগছিল না, তাই না বলো? তো দেখো এই যে গোল্ডেন বিচ, এত নিট অ্যান্ড ক্লিন, আর এত বড় জায়গা নিয়ে খুব ভালো দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে, খুব ভালো লাগছে রিয়েলি। আমার মা তারা ওই যে বৌদি ওরা আগে যাচ্ছে, যে বোন যাচ্ছে, আর এখানে হয়তো শুটিং হয়, হয়তো না, শুটিং টুটিংও হয় এই জায়গাটাতে। উফ মাই গড, হোয়াট এ প্লেস, হোয়াট এ প্লেস, হোয়াট এ প্লেস গাইস। তোমরা একবার এসো পুরী এই গোল্ডেন বিচে, একদম বলতে পারবো 100% মন শান্তি করে দেবে এই সমুদ্রের সাউন্ডে আর এই প্লেসের লুকসে। কি করছিস না? ও হ্যাঁ মা, ওইখানে ঢেউয়ে নামতে হয় না বাবা, বাচ্চা মানুষ নামে না।
না না শুনো না, সামনে দাঁড়াবে, হাত ধরে দাঁড়াও, হাত ধরে দাঁড়াও। হয়ে গেছে বাবাই পা ধোয়া, আর বাবাইকে এখন চপ্পল পরানো হচ্ছে, চলে যাব। যেতে তো একদম মন করছে না, কিন্তু কি করব, উপায় নেই, যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমাদের একটু মন্দিরেও যাওয়ার কথা, তো চলো দেখি। আর গতকালকে তো যা বৃষ্টি ছিল, তো তার জন্য তো আর মন্দিরে যাওয়া হয়নি। তো আজকে বৃষ্টি দেখো, হয়েছে মেঘের এই কন্ডিশন করে রেখেছে, তো চলো যেতে পারি নাকি ট্রাই করছি। তো চলো, হেরানো হয়ে গেছি। বিচের থেকে, কারণ বাবাইকে নিয়ে এসেছি, বাবাইকে তো কন্ট্রোল করা যায় না বলো, আর ভয় লাগে। এই বিচের ঢেউগুলো একটু জোরে আসে না, বেশি সামনে যাওয়াও যায় না, তো তার জন্য ওর জাস্ট পাটা একটু ভিজাবার জন্যই আর কি নিয়ে এসেছিলাম। আর এমনিও সন্ধ্যা হয়েই যাচ্ছে, তো আমরা বিচের থেকে বেরোনোটাই উচিত, বাইরেও যাব। আর বৃষ্টিও ভাব করছে, তাই আর কি। চলো বিচ থেকে বের হচ্ছি। থেকে আসার পথে দেখো রোডে হঠাৎ করে জাম দেখে অ্যানাউন্স করছে, শুনলাম এদিকে রথ আসবে হয়তো, তো হয়তো রথ আসবে। তো চলো দেখি, একটু সময় ওয়েট করে। এদিকে দাঁড়িয়েছি, এই যে দেখো এদিকে দাঁড়িয়ে আছি, আর এই যে এদিকে একটা সিঁড়ি আছে স্ট্যাচুটার সামনে, তো ওই যে মা আর ওই যে বাবাই উঠছে, তো এখানে উঠে ফটো উঠবে আর কি। এইখানে উঠতে গেলেও টাকা লাগে,
তো যেখানে তুমি এই জায়গাতে যেইটাই ধরো না কেন সবখানেই টাকার দরকার। এই দেখো, আর আমাদের বাবাই তো এইসব জিনিস খুব ভালোবাসে, তো মার সাথে উঠেছে আর কি। দেখো খুব একটা উঁচু না, এই যে উপর থেকেই কয়টা সিঁড়ি আর নিচের থেকেই কয়টা সিঁড়ি ব্যাস। হ্যাঁ, রথের এদিক দিয়ে রথ তো আসেনি এখনো, আমরা এই বিচ মার্কেট সাথে আছে, তো বিচ মার্কেটে আবার ঢুকে গেলাম। দেখো কত মানুষ, অরিজিনাল স্নেকই লাগে তো এটা। এ ভাই অনেক বড় স্নেক, ছেড়ে তো। উপরে জগন্নাথগুলো কি ভালো লাগছে দেখো। স্নেক না, ফিশ। তাই যে ভুট্টার সামনে এসে ভুট্টা খাবো, ভুট্টা নিয়ে ঝগড়া করছে। এই যে ভুট্টা নিয়ে ঝগড়া করছে, এই যে ভুট্টা নিয়ে পয়সা নিয়ে ঝগড়া করছে। আমি দেবো, এ বলছে আমি দেবো, তো এ বলছে আমি দেবো। চলো ভুট্টা খাই। আর এই যে বাবাই তো খাওয়া দাওয়ার দিকে দূর দূর তক। হ্যাঁ, আপনাদের এখানে ফেমাস চেনাপোড়া কত করে পিস? 20 টাকা। আর উপর আর কি আছে এখানে? এটা একটা খায় দেখো, খাইবা এটা তোমরা? মদন 10 টাকা, ক্ষীরমল 10 টাকা। এখানে আছে। এখানে এই মদন 10 টাকা, আচ্ছা এরা 16 10 টাকা। আচ্ছা, আর নিচে কি? ও সিঙ্গা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসে দাও। দিয়ে যাবে না খালি। খানা পুরোটাও খাইতে পারবো, এটাও খাইতে পারবো দাদা। আর যদি বলুন কটা দেব? যদি কটা? কয়টা দিব কও? কয়টা দিব? এই কয়টা দিব কও? তিনটা দিতে কইছো, তিনটা। এটা চিন্তা দেব। আর কিটা? চেনাপোড়া দেব তিনটা। খানা পুরো তিনটা দিব? খানা পুরো চারটা। এবার খাও। পুরো খানা। তো গাইস, আমরা মার্কেট থেকে এসেছি, আসার পরে খেয়েও নিয়েছি। আর মা এই যে লাস্টে বসেছে খেতে, এই যে মা খাচ্ছে আর বোন পান খাচ্ছে। আর এই যে বাবাই মোবাইল নিয়েছে একটু সময়ের জন্য, না হলে আমাকে কথা বলতে দেবে না। তো যাই হোক, আজকে অনেক জিনিস কেনা হয়েছে, আর তোমাদেরকে আজকে আর জিনিসগুলো দেখাচ্ছি না, যে যদিও জিনিসগুলো আমার চোখের সামনে পড়ে আছে। আমি কিছু দেখাবো না এখন, কারণ আমি একটা তোমাদের জন্য শপিং ব্লগ একটা এক্সট্রা বানাবো, যেটা দেখে তোমরা খুব এনজয় করতে পারবে, খুব ভালো লাগবে তোমাদের। তো সেটাই, কারণ আমাদের মার্কেটিং তো এখনও শেষ হয়নি, তো আগে তোমরা ব্লগে সব পেয়ে যাবে, চিন্তা করো না, সব কিছু তোমাদের জন্য রেখেছি দেখাবার জন্য। তো চলো আজকে ব্লগটাকে এন্ড করে দিই, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ঠিকঠাক থাকবে, ফিট অ্যান্ড ফাইন থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আর চলো তাহলে আসি, টাটা বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, কমেন্টে জানাবে আজকে ব্লগটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে, কতটুকু এনজয় করলে। তো চলো, গুড নাইট।